3টা হবে। ওকে, শুরু করা যাক। আমাদের আজকের টপিকগুলো হচ্ছে কি ফ্র্যাকশন, ইকুয়েশন, ইনইকুয়ালিটি, তাই না? শেষ করে ফেলবো ইনশাল্লাহ, 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে আশা করি। ওকে, কি বলছে দেখেন, when the numerator মানে কি? লব। নিউমেরেটর অফ এ ফ্র্যাকশন ইনক্রিজেস বাই 4 মানে কি? কত বৃদ্ধি করা হবে? 4 বৃদ্ধি করা হবে। বলেছে দ্য ফ্র্যাকশন ইনক্রিজেস বাই 2/3, পুরো ফ্র্যাকশনটা বেড়ে যাবে কত? 2/3। দ্য ডেনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ, আমরা ফর এক্সাম্পল নিউমেরেটর মানে কি? উপরেরটা না, লব, আর ডেনোমিনেটর ডাউন, নিচেরটা কি? হর। ঠিক আছে, ডেনোমিনেটর ধরলাম ওয়াই। তাহলে প্রশ্ন কি বলছে? এক্স এর সাথে 4 যোগ করব, ওয়াই এর মতো থাকবে, পুরো ফ্র্যাকশনটা বৃদ্ধি পেয়ে যাবে 2/3। কথা কি বোঝা গেছে? ওকে, কারো কনফিউশন? ইকুয়েশনটা নিয়ে কারো কনফিউশন? সবাই বুঝছে? হর কি করব? যেমন আছে তেমন থাকবে। লব কি? 4 বৃদ্ধি করব, পুরো ভগ্নাংশটা বৃদ্ধি পাবে কত? 2/3। ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আরো করে দেওয়া লাগবে? এইভাবে করে নিলে অঙ্কটা বেশি সহজ হয়ে যাবে, তাই না? এক্স এক্স কেটে যাবে, উপরে থাকবে কত? শুধু 4/y ইকুয়ালস কি 2/3। ওয়াই এর মান হবে কত? 6। ওকে, তাহলে এটা থেকে আমি একটু সামনে যাই। হ্যাঁ, কি বললো? হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন হ্যাজ দ্য গ্রেটেস্ট ভ্যালু? ভ্যালুটা কি? গ্রেটেস্ট, সর্বোচ্চ। নিচে 5টা ভগ্নাংশ, 4টা ভগ্নাংশ দেয়া আছে, কার ভ্যালু সর্বোচ্চ? এ নাম্বার অপশনে আছে কত? 2/5। বি নাম্বার অপশনে কত আছে? 3/7। কোনটা বড়? 3 5 কত হয়? 15। 7 দোকানে কত হয়? 14। কে বড়, 15 নাকি 14? তাহলে 15 যেদিকে আছে সেই ভগ্নাংশটা বড় হবে। 15 যেদিকে আছে সেই ভগ্নাংশটা কি হবে? বড় হবে। আমার দরকার কি? সবচেয়ে বড়। তাহলে এবার আমরা একটু দেখি বি আর সি এর মধ্যে কোনটা বড়। আচ্ছা, বি আর সি, বি হচ্ছে 3/7, সি হচ্ছে 4/9। তাহলে এটা কত হবে? 4 সাথে 28, এটা কি হবে? 3 নং 27। ডেফিনেটলি 28 বড়, তাহলে 28 যেদিকে আছে সেই ভগ্নাংশটা নেব। তাহলে এবার দেখি সি আর ডি এর মধ্যে কোনটা বড়। 4/11, সরি 4/9, 5/11। 5 নং কত? 45। 4/11 কত? 44। তাহলে বড় কোনটা, 45 নাকি 44? তাহলে এ আর বি এর মধ্যে দেখছিলাম কে বড়? এ বড়। বি আর সি এর মধ্যে কে বড়? বি বড়, সরি সি বড়। সি আর ডি এর মধ্যে কে দেখলাম? ডি বড়। তাহলে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? ডি। কথা ক্লিয়ার? কারো কনফিউশন? বলেছে the sum of two numbers is 12 and their product is 35. দুটো সংখ্যার যোগফল 12, গুণফল 35। বলেছে what is the sum of the reciprocals of this number? দুটো সংখ্যার কি? যোগফল। সাম কত? 12। প্রোডাক্ট, গুণফল কত? 35। কি বের করতে হবে? সাম অফ রেসিপ্রোকালস। রেসিপ্রোকালের বাংলা কি? ব্যস্তানুপাত। ঠিক আছে, তাদের ব্যস্তানুপাতিক যোগফল বের করতে হবে। তাহলে ব্যস্তানুপাতিক যোগফল মানে কি? এক্স এর রেসিপ্রোকাল হবে 1/x, ওয়াই এর রেসিপ্রোকাল কি হবে? 1/y। রেসিপ্রোকাল বুঝি তো, উল্টাটা। যদি একটা ভগ্নাংশ হয় 2/5, সেটার রেসিপ্রোকাল হবে কি? 5/2, তাই না? আচ্ছা, ঠিক উল্টোটা। তাহলে এখন এক্স এর রেসিপ্রোকাল হবে 1/x, ওয়াই এর রেসিপ্রোকাল 1/y, লসাগু হবে কি? এক্স ওয়াই। এটা কি? ওয়াই প্লাস এক্স। এটা কত? 12, এটা কত? 35। তাহলে যোগফল কি হবে? 12/35। বোঝা গেছে? মানগুলো তো সরাসরি দেওয়া আছে, তাহলে আমার এখানে সংখ্যা খুঁজে বের করার কোনো প্রয়োজন নাই।
ক্লিয়ার? ওয়ান বাই ফোর অফ আহসানস মানি ইজ ইকুয়াল টু 1/6 অফ বাবুস মানি। আহসানের টাকা কত? 4 ভাগের 1 ভাগ। বাবুর টাকার কয় ভাগের সমান? 6 ভাগের 1 ভাগের সমান। ইফ বোথ টুগেদার হ্যাভ 600, দুজনের মিলে কয় টাকা আছে? 600 টাকা। বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিয়ার অ্যামাউন্ট। তাহলে আমরা কি বলবো? 1/4 অফ কি? আহসানস মানি, 1/6 অফ কি? বাবুস মানি, তাই না? এটা বলে দিছে না? বলা আছে কি না? আহসানের টাকা কি যা বলছো ওরা প্রথম লাইনে, আমরা আহসানকে সংক্ষেপে লিখলাম এ, বাবুকে সংক্ষেপে লিখলাম বি, লেখা যায়? আচ্ছা, তাহলে ওরা ইকুয়াল বলছে। কি বলছে? ইকুয়াল। আমরাও তো ইকুয়ালই দিলাম, তাই না? আচ্ছা, এটা দেখেন তো এভাবে লিখতে পারি নাকি? a/4 সমান b/6 লেখা যায়? তাহলে a/b সমান কি লেখা যায়? 4/6। তাহলে a/b কি হবে? হবে কি না? তার মানে একটা জিনিসকে মোট কয় ভাগ করলাম? 5 ভাগ। কয় ভাগ? 5 ভাগ। a/b 2:3, মানে মোট কয় ভাগ? 5 ভাগ। 5 ভাগ করে a কে কয় ভাগ দিলাম? 2 ভাগ। b কে কয় ভাগ দিলাম? তাহলে পার্থক্য কয় ভাগের? 5 ভাগের 1 ভাগ। কত টাকা? তাহলে এটা কি হবে? 120। ক্লিয়ার? এই কারো কনফিউশন? ওকে, তাহলে আমরা পরেরটাতে যাব। 5 কোথায় পাইলাম? 2 আর 3 যোগ করলে 5। 1 কোথায় পাইলাম? 2 আর 3 বিয়োগ করলে কত? 1। যেহেতু পার্থক্য বলেছে, তাহলে তাদের পার্থক্য হচ্ছে কত? 5 ভাগের 1 ভাগ। কথা ক্লিয়ার? সমস্যা থাকলে বলি। সবাই বুঝছি? তাহলে পরেরটা কি হবে একটু বলেন তো? 3/7, মানে অপশন কি? বি। হ্যাঁ, আমার তো ডি নাম্বার আনতে হলো। 3/4 লাস্ট লাইনটা প্রপারলি পড়েন নাই, একটু পড়েন। ও আচ্ছা আচ্ছা। আর না এই সেটাও কি হচ্ছে? অ্যাটেন্ডিং বলা আছে ওখানে। ডি নাম্বার তো লাস্ট লাইন পড়ছেন না। 2/3 of the number of ওমেন, তাহলে 2/3 of কি? W ইকুয়াল কি? হাফ অফ কি? হাফ অফ দ্য কি? নাম্বার অফ মেন, তাহলে হাফ অফ এম। আচ্ছা, বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ দোজ অ্যাটেন্ডিং আর ওমেন। তাহলে এটা কি? 2/2W/3 m বাই কত? 2। তাহলে 3m সমান কি লেখা যায়? 4W লেখা যায়? আচ্ছা, তাহলে আমরা দেখেন তো m/w ইকুয়ালস কি লিখতে পারি? 4/3। কোশ্চেনটা কি জানতে চাইছে? হোয়াট ফ্র্যাকশন অফ দোজ অ্যাটেন্ডিং আর ওমেন। হোয়াট ফ্র্যাকশন, ভগ্নাংশ বের করতে হবে। যার কাছ থেকে নয়েজ আসতেছে, শরীফুল ইসলাম মুক্ত, একটু হয়ে যান ভাই। তাহলে আসি রিকোয়ার্ড ফ্র্যাকশন। রিকোয়ার্ড ফ্র্যাকশনটা কি হবে? হ্যাঁ, সেটা একটু দেখি। মোট কয় ভাগ? বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ দোজ অ্যাটেন্ডিং আর ওমেন। যদি মেন অ্যাটেন্ড করে 4 জন, ওমেন অ্যাটেন্ড করছে কয়জন? 3 জন। তাহলে আমাদের অ্যাটেন্ডিং কয়জন? অ্যাটেন্ডেন্স কয়জন বলেন? অ্যাটেন্ডিং কয়জন? 3 যোগ 4 কত? 7 জন।
তাহলে 7 জনের মধ্যে মহিলা কয়জন? 3 জন। তাহলে অ্যান্সার কি হবে? সরি, 3/7। এই কথা বুঝাইতে পারছি? কারো কনফিউশন? ওকে। Jasmine spent 1/3 of her money on books, half of the remaining on clothing. She then spent 3/4 of what she had left on কি? Food. She left টাকা 500. She had টাকা 500 left over. ঠিক আছে, হাউ মাচ মানি ডিড শি স্টার্ট উইথ? জেসমিন কি করলো? প্রথমে তার টাকার 1/3, 3/1 কিসে ব্যয় করলো? বইয়ে। হাফ অফ দ্য রিমেইনিং কোথায়? ক্লথিংয়ে। তারপরে যেটা বাকি থাকলো সেটার 3/4 সে ব্যয় করলো কিসে? কিসে? খাবারে। এরপরে ফাইনালি তার কত টাকা থাকলো লেফট ওভার? কিভাবে করা যায়? অঙ্কর বাংলা বোঝার সুবিধার্থে, অঙ্কর বাংলা সুবিধার্থে আমি ধরি, এক্স ধরলে অঙ্ক মিলবে না, মানে এত সহজে মিলবে না। ধরেন সে 60 টাকা নিয়ে বাজারে গেছে। কয় টাকা? প্রশান্ত সাহা, আপনার এখান থেকে নয়েজ আসতেছে ভাই, মিউট হয়ে যান। মুক্ত, আপনার এখান থেকেও নয়েজ আসতেছে ভাই। 60, ধরে নিলাম 60 টাকা নিয়ে শুরু করছে কে? জেসমিন। তাহলে 60 টাকার প্রথমে 1/3 কয় টাকা দিয়ে বই কিনবে? 20 টাকা। 60 টাকা থেকে 20 টাকা গেলে আবার কয় টাকা সে কি করলো? থাকলো 40 টাকা। 40 টাকার অর্ধেক মানে 20 টাকা দিয়ে আবার কি কিনলো? কাপড় কিনলো। এরপরে যেটা বাকি ছিল সেটার কত? 4/3 তাহলে মোট কয় টাকা ছিল? 60 টাকা। এখানে 20 চলে গেছে, আর কত আছে? 20 টাকা আছে। 20 টাকার কত? 4/3 মানে কয় টাকা? 15 টাকা দিয়ে সে কি করলো? খাবার কিনলো। তাহলে আমাদের হিসাবে ওর কয় টাকা বাকি থাকলো? আর 5 টাকা। দেখেন আমরা কি করছি, আমরা ধরে নিছি যে সে 60 টাকা নিয়ে শুরু করছে। কয় টাকা নিয়ে? 60 টাকা। 60 টাকার 1/3 মানে কি? 3/1 20 টাকা দিয়ে সে কি কিনছে? বই কিনছে। হাফ অফ দ্য রিমেইনিং কি করছে? কাপড় কিনছে। তাহলে 60 টাকায় যদি 20 টাকা সে কি করে? বই কেনে। এরপরে বাকি অর্ধেকটা দিয়ে সে কি করছে? কাপড় কিনছে। এরপরে যেটা বাকি থাকলো, সেই বাকি থাকার কতটুকু? 4/3 মানে 15 টাকা দিয়ে সে কি কিনলো? খাবার কিনলো। তার কাছে তাহলে অবশিষ্ট থাকে কত? আমাদের হিসাবে থাকে কয় টাকা? 5 টাকা। প্রশ্নের হিসাবে কয় টাকা থাকে? তাহলে আমার 5 যদি ওর 500 হয়, তাহলে আমার 1 ওর কত হবে? 100 হবে। আমার 60 ওর কত হবে? 6000 হবে না? এই হবে কি না? এই কারো কনফিউশন? বুঝতে সমস্যা কারো? গুড। 60টা কিভাবে ধরবো? সবগুলো ভগ্নাংশ বের করে নেই। প্রথমে আছে কত? 1/3, তারপরে কত আছে? হাফ, তারপরে কি আছে? 3/4। এই 2 3 4-এর লসাগু কত রে ভাই? আপনি তার স্টার্টিং অ্যামাউন্টকে, ঠিক আছে, তার স্টার্টিং অ্যামাউন্টকে যে কোনো কিছু ধরেন যেটা 12-র মাল্টিপল। কি ধরবেন? 12-র মাল্টিপল। ধরেন 12x, আমরা 60 ধরেছিলাম, 60ও কিন্তু কি 12-র মাল্টিপল। তাহলে স্পেন্ট অন বুকস কি হবে? 12-র কি 3/1 মানে কত? 4x। তাহলে 12 থেকে 4 গেলে থাকবে কত? 8। তাহলে স্পেন্ট অন ক্লথিং কি হবে? 8-এর অর্ধেক কি? 4x। তাহলে 12x নিয়ে শুরু করছিল, 4 4 8 চলে গেল। তাহলে খাবারে কতটুকু ব্যয় করলো? 4x এর কত? 3/4 মানে কি? 3x। তাহলে লেফট ওভার কত রে ভাই? লেফট ওভার কত? 12 থেকে 4 4 8 আর 3 11 বাদ দিলে কি শুধু x। তাহলে x সমান কত? তাহলে 12x সমান কি হবে? কথা ক্লিয়ার?
এই বোঝা গেছে? তাহলে কি করব, এমনভাবে ধরবো যেন সেটা কি হয়, তার লসাগুগুলোই ধরে নেব, অথবা কি লসাগুগুলোর কি হবে, মাল্টিপল হবে। কথা ক্লিয়ার? বুঝছি সবাই? তাহলে এটার উত্তর কি হবে? বলেছে অ্যাট এ কলেজ ফুটবল গেম 4/5 অফ দ্য সিটস ইন দ্য লোয়ার ডেক অফ দ্য স্টেডিয়াম ওয়ার সোল্ড। মানে একটা লোয়ার ডেকে যতগুলো সিট আছে সেটার 4 ভাগ বিক্রি হয়েছে। ইফ 1/4 অফ অল দ্য সিটিং ইন দ্য স্টেডিয়াম ইজ লোকেটেড ইন দ্য লোয়ার ডেক, স্টেডিয়ামে যতগুলো সিট আছে সেটার কতটুকু, 1/4 কোথায় অবস্থিত, লোয়ার ডেকে অবস্থিত। বলেছে অ্যান্ড 2/3 অফ অল দ্য সিটস ইন দ্য স্টেডিয়াম ওয়ার সোল্ড, পুরো স্টেডিয়ামে যতগুলো সিট আছে সেটা 3/2 বিক্রি হয়ে গেছে। কি বের করতে হবে? হোয়াট ফ্র্যাকশন অফ দ্য আনসোল্ড সিট ইন দ্য স্টেডিয়াম ওয়ার ইন দ্য কি, লোয়ার ডেক, স্টেডিয়ামের যতগুলো সিট বিক্রি হয়নি তাদের মধ্যে কয়টা লোয়ার ডেকে অবস্থিত। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমার টোটাল সিট ধরে নিতে হবে আগে। কিভাবে দেখেন, 4/5, 1/4 আর 2/3, তাহলে লসাগু কি 5, 4, 3। 5 পাইলাম এখানে, 1/4 মানে 1/4 মানে কি 4 আর 2/3, 3, 4, 5-এর লসাগু কত হবে রে ভাই? 3, 4, 5-এর লসাগু কত? 60। গুড। তাহলে আমরা টোটাল কয়টা ধরি? টোটাল সিটস ধরি আমরা কয়টা? 60টা। তাহলে লোয়ার ডেকে কয়টা? 60টার কত? 4/1 লোয়ার ডেকে। লোয়ার ডেকে আছে কয়টা? 15টা। এই লোয়ার ডেকে কয়টা বিক্রি হয়েছে? লোয়ার ডেকের কত? 5/4 বিক্রি হয়েছে, মানে 15-র কত? 5/4 কয়টা? 12টা। টোটাল কয়টা বিক্রি হয়েছে? টোটাল কয়টা বিক্রি হয়েছে? তাহলে কি, মোট ধরেছিলাম 60টা, 60টার 2/3 মানে কয়টা বিক্রি হয়েছে? 40টা। এবার আসি প্রশ্ন যেটা জানতে চাইছে, বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য আনসোল্ড সিট ইন দ্য স্টেডিয়াম ওয়ার ইন দ্য লোয়ার ডেক। এই তাহলে টোটাল আনসোল্ড কয়টা? 60টার মধ্যে 40টা বিক্রি হয়েছে, তাহলে বিক্রি হয় নাই কয়টা? 20টা। লোয়ার ডেকে কয়টা ছিল? ওখানে বিক্রি হয়েছে কয়টা? তাহলে মোট বিক্রি হয় নাই কয়টা? হ্যাঁ, মোট আছে কয়টা? মোট অবিকৃত কয়টা? 20টা। তার মধ্যে লোয়ার ডেকে কয়টা? 3টা। তাহলে ফ্র্যাকশনটা কি হবে? 20টার মধ্যে 3টা মানে কি 20/3। তাহলে অ্যান্সার কি হবে? 3/20। এই কারো কনফিউশন? অঙ্ক অনেক বড়, হ্যাঁ, আর এক্স ধরে করলে আরো ঝামেলা হবে। এভাবে যদি লসাগু ধরে করতে পারেন তাহলে অঙ্কগুলো ছোট হবে, সেক্ষেত্রে মুখে মুখেও করে ফেলতে পারবেন। বাট সেটা না করলে অঙ্ক বড়ই হবে, ছোট হওয়ার কোনো সুযোগ নাই। বুঝছি সবাই? ওকে, আচ্ছা। ইকুয়েশন রিলেটেড কিছু ম্যাথ দেখি কি বলেছে। y ইকুয়ালস কি a ডিভাইডেড বাই a প্লাস b অ্যান্ড x ইকুয়াল কি a বাই b, দেন হোয়াট ইজ y ইন টার্ম অফ x। কার মান? y এর মান। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে y সমান কি a বাই a প্লাস b, x সমান কি a বাই b। কি লাগবে? দেন হোয়াট ইজ y ইন টার্ম অফ কি x, মানে y এর মান। এখানে y ইকুয়ালস কি থাকা যাবে না? y ইকুয়ালস কি থাকা যাবে না? ab থাকা যাবে না। কি থাকতে হবে? x থাকতে হবে। আমরা দেখেন তো a সমান bx লিখতে পারি কিনা এই জায়গা থেকে? লিখতে পারি। y এর ক্ষেত্রে কি লিখতে পারি? y এর পরিবর্তে কি লিখতে পারি? bx। আর নিচে কি আসবে তাহলে? bx প্লাস b। তাহলে এখানে bx থাকলে এখানে b কমন নিলে কি হবে? x প্লাস 1। b যদি কেটে দেই তাহলে x ডিভাইডেড বাই
এক্স প্লাস ওয়ানকে ঘুরায় লিখতে পারি কি ও সরি থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে, এই বোঝা গেছে। কি বলেছে দেন হোয়াট ইজ ওয়াই ইন টার্ম অফ এক্স, মানে কি ওয়াই এর মান কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এখন আমরা ওয়াই ইকুয়ালস কি সামথিং এ বি দেখতেছি, ওয়াই ইকুয়ালস এ বি দেখা যাবে না, ওয়াই ইকুয়ালস কি দেখতে হবে, এক্স দেখতে হবে। তাইলে আমার টার্গেট হবে এ অথবা বি কে কিসে কনভার্ট করে দেওয়া, এক্স কে কনভার্ট করে দেওয়া, যেটা এক্স এর মান থেকে আমরা খুব সহজেই বের করতে পারলাম। এই বুঝছি সবাই, কারো কনফিউশন? ওকে, এটার উত্তর কি হবে বলেন দেখি। ওকে, বাকিরাও ট্রাই করুক, তারপর আমি বলি। সি নাম্বার, আচ্ছা কি বলেছে 9x বাই 5 প্লাস ওয়াই সমান কত 10। আচ্ছা তাহলে 5x বাই 9 সমান ওয়াট বের করতে হবে, তাই না? আচ্ছা ভালো কথা। এখন একটু দেখেন তো এখানে 9x বাই 5 সমান আমরা কি লিখতে পারি, 10 মাইনাস ওয়াই লিখতে পারি কিনা। তাহলে x সমান দেখেন তো এটা লিখতে পারি কিনা 5 ইন্টু 10 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9, 5 উপরে গেল 9 নিচে আসলো, বলতে পারি। এখন এইখানে আমরা কি করব, জাস্ট x এর ভ্যালু বসায় দেব, 5 বাই 9 আছে থাকবে, অতিরিক্ত কি শুধু x, x কে আমরা x এর মানটা বসায় দেই, কি হবে 5 ইন্টু 10 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 9, তাহলে এটা কি হবে 25, 10 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কি। দেখেন ফ্যাক্ট হচ্ছে কি অনেকে অনেক জটিল চিন্তা অলরেডি এই অঙ্কে করে ফেলছেন, বা অনেকে নিজের খাতার দিকে তাকান দেখেন কি করে ফেলছেন অনেকেই। বাট সহজ বিষয় হচ্ছে কি আমরা যখন এই অঙ্কটা করব আমাদের তো খুব জটিল চিন্তা করার দরকার নেই, দরকার আছে আমরা কি দেখতেছি মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে আমাকে, কার বলেন 5x বাই 9, এখানে 5ও কনস্ট্যান্ট 9ও কনস্ট্যান্ট, এগুলার ভ্যালু তো কোনোদিন পরিবর্তিত হবে না, হবে ভ্যালু পরিবর্তন হবে কার, x এর। তাহলে আমি আগে ওই আগের ইকুয়েশনটা থেকে কোনোভাবে যদি x কে বের করে বসায় দেই তাহলেই তো অ্যান্সার বের হয়ে যায় কি না বলেন। এই সবাই বুঝছেন, বাকিরা বুঝছেন? ওকে, তাহলে এখানে কিন্তু জটিল জটিল চিন্তা করার কোনো কিছুই নাই, সহজ চিন্তা করলেও অঙ্ক মিলে যাবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে আমরা পরেরটাতে যাই। বলেছে ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন 2x square plus 3x minus k equals 0 is 6, what is the value of k? আচ্ছা ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন, এই রুট বলতে কি বোঝায় বলেন, মূল কাকে বলে? তার মানে আমরা সহজভাবে চিন্তা করি না, এটা কি ভ্যালু অফ ভেরিয়েবল, মানে কি যে ভেরিয়েবলটা দেয়া থাকবে সেটার মান, এখানে ভেরিয়েবল কে এক্স, তাহলে এক্স এর মান কে, এক্স এর মান কি 3, তাহলে হোয়াট ইজ রুট, হোয়াট ইজ রুট, রুট হচ্ছে কি ভ্যালু অফ ভেরিয়েবল। এখানে ওয়ান রুট বলার কারণ কি, আমরা 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস কে, আমরা যদি কে এর মান জানতাম এবং এক্স এর মান বের করতাম, এক্স এর মান কয়টা আসতো, দুইটা, কারণ এক্স এর পাওয়ার কি 2। আচ্ছা তাহলে আমরা
এখানে x এর একটা মান পাইছি কত বলেছে ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ 6 রুট হচ্ছে 6 আর ইকুয়েশন হচ্ছে এটা আবার 0 ইজ 6 মনে করেন না ইকুয়েশন এটা রুট হচ্ছে কি 6 তাহলে 6 এর উপর বর্গ এটা কি 3 গুণন 6 মাইনাস কে ইকুয়াল 0 তাহলে এটা হবে 72 প্লাস 18 মাইনাস কে সমান 0 তার মানে 90 মাইনাস কে ইকুয়ালস হবে 0 অতএব কে সমান কি হবে বলেন 90 এই কথা বোঝা গেছে হোয়াট ইজ রুট রুট হচ্ছে কি ভ্যালু অফ ভেরিয়েবল যে ভেরিয়েবলগুলো দেয়া আছে সেই ভেরিয়েবলগুলোর আপনি সমীকরণ সমাধান করলে ভিন্ন ভিন্ন মান পাবেন সেই মানগুলোর মধ্যে একটা হচ্ছে কি 6 2x স্কয়ার x এর পাওয়ার এখানে স্কয়ার আছে বলে মান কয়টা আসবে দুইটা যদি x এর পাওয়ার কিউব থাকতো তাহলে মান কয়টা আসতো কয়টা তিনটা ওকে বলতেছি দাঁড়ান ওকে এইটা দেখেন তাহলে বলেছে কি ইফ ওয়ান অফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 2x স্কয়ার মাইনাস 7x প্লাস কিউ ইকুয়াল 0 ইজ 3 ফাইন্ড দ্য আদার রুট এইখানে x এর মান সমাধান করলে কয়টা মান আসবে x এর পাওয়ার কি আছে স্কয়ার x এর মান আসবে দুইটা ওই দুইটা মানের মধ্যে একটা হচ্ছে কি 3 আপনার আর একটা মান বের করতে হবে কথা বুঝাইতে পারছি এই যে আরেকবার বললেন যে আরেকবার বলেন এবার বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে এইখানে কিন্তু আপনার কিউ এর মান বের করতে বলেন এই আগের অঙ্কে কি বলছিল কে এর মানটা বের করতে বলছিল এখানে কার মান বের করতে বলছে আর একটা রুটের মান বের করতে বলছে তাইলে দুইটার মধ্যে পার্থক্য আছে না আছে কি না তাহলে ওই পার্থক্যটা কিভাবে মিটিগেট করব আগে কি করি এখানে আমি আগে মান বসাই কত 3 তাহলে কি বলছে 2x স্কয়ার মাইনাস কি 7x প্লাস কিউ সমান 0 x এর মান আমি 3 বসাই 3 বসাইলে কি হয় একটু দেখি 9 দুগুণে 18 মাইনাস 21 প্লাস কিউ সমান কি 0 তাহলে কিউ সমান কি হবে 3 হবে হবে কি না হবে তো আচ্ছা ভালো কথা এবার আমি এই ইকুয়েশনে কিউ এর মান কি বসাই 3 বসাই 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়ালস কি 0 এই ইকুয়েশনটা যদি আমরা কি করি সমাধান করতে যাই দেখি কি হবে মিডল টার্ম করি মাইনাস 6x মাইনাস x প্লাস 3 সমান কি হবে 0 তাহলে 2x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস কি হবে 0 তাহলে x মাইনাস 3 আর কি হবে 2x মাইনাস হাফ ইকুয়াল 0 অতএব x সমান কি বলা যাবে 3 और x সমান কি বলা যাবে হাফ তাই না অলরেডি একটা আমরা পেয়ে গেছি প্রশ্নে বলেই দিছে একটার মান কি 3 তাহলে আরেকটার মান কত হবে এই বলেন আরেকটার মান কত হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার আচ্ছা কারো বুঝতে সমস্যা থাকলে বলেন আছে সমস্যা না থাকলে আমরা যেখান থেকে এখানে চলে আসছি ওই জায়গায় চলে যাই 11 নম্বর দেখেন কি বলেছে এ গ্রুপ অফ 10 পিপল প্ল্যান টু কন্ট্রিবিউট ইকুয়ালি টু পে ফর এ ফ্রেন্ড গিফটস দ্যাট কস্ট $10 10 জন বন্ধু সিদ্ধান্ত নিল একটা আরেকটা বন্ধুর জন্য গিফট কিনবে যেটার দাম কত $10 if an additional people want to contribute to pay for the gift অতিরিক্ত আরো কয়জন কন্ট্রিবিউট করতে চায় ওইটার জন্য তাই না কি লাগবে the required contribution per person will be reduced by how many dollars ধরেন 10 জন বন্ধু সিদ্ধান্ত নিয়েছে একটা গিফট কিনবে গিফটের দাম 300 টাকা কত টাকা 300 বা ধরেন 300 না 3000 ওকে
তাহলে 10 জন যদি 3000 টাকার গিফট কিনতে যায়, প্রত্যেকের ভাগে কয় টাকা করে পড়বে? 300 টাকা স্যার। 300 টাকা করে। এখন 5 জন বলতেছে যে আমরাও তোদের সাথে থাকবো, আরো 5 জন, তাহলে গিফট তো ঠিক হয়ে গেছে 3000, লোক হয়ে গেল কত? 15 জন। তাহলে এবার প্রত্যেকের ভাগে কত করে পড়বে? কমবে স্যার এর থেকে। কত করে পড়বে? 3000 ভাগ 15 কত? 200 করে। 200। হ্যাঁ, তাহলে আগে লাগতো 300, এখন লাগবে 200, তাহলে পার্থক্য কত? পার্থক্য কত? হ্যাঁ, 100। ভেরি গুড। তাহলে আমরা এখন দেখি জি ডলার কয়জন দেবে? 10 জন। পরে এই জি ডলার কয়জন দেবে? 10 প্লাস এন। আগে লাগতো বেশি, পরে লাগতেছে কম, কতটুকু কমবে? জাস্ট বিয়োগ করে দিলেই হয়, হয় কি না? জি স্যার। তাহলে কি হবে? 10 ইন্টু 10 প্লাস এন। এখানে কি হবে? জি ইন্টু কি 10 প্লাস এন মাইনাস কি 10 জি, 10 জি প্লাস জি এন মাইনাস 10 জি ডিভাইডেড বাই 100 প্লাস 10 এন। তাহলে 10 জি কেটে গেলে কি থাকবে? জি এন বাই 100 প্লাস কি 10 এন। বলা যায়? বলতে পারবো? কথা বলে না, বলা যাবে? আচ্ছা, ওকে। বলেছে in a certain fashion house which has 4 sizes of a specific shirt, there is 1/3 as many small shirts as medium shirt, half as many large shirts as small shirts, and there are as many extra large shirts as large shirts. 4টা সাইজ খুঁজে পাইছি, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। কয়টা সাইজ? 4টা। ওকে, ভালো কথা। এখন বলতেছে কি দেয়ার আর কি 1/3 অ্যাজ মেনি স্মল শার্টস অ্যাজ মিডিয়াম শার্ট। কে কার 1/3? মিডিয়ামের 1/3 স্মল। মিডিয়ামের 1/3 স্মল। মিডিয়ামকে সংক্ষেপে এন লিখলাম, এম লিখলাম, ধরলাম মিডিয়াম আছে 30টা। কয়টা? 30টা। তাহলে স্মল কি হবে? 30টার কি 1/3, মানে কয়টা? 10টা। এখন আপনি চিন্তা করতে পারেন, আমি এক্স ধরলাম না, 100 ধরলাম না, 1 ধরলাম না, আমি কেন 30 ধরলাম? কেন 30 ধরলাম? ফ্র্যাকশনের হরের লসাগু স্যার। হ্যাঁ, লসাগু বা মাল্টিপল। আমরা 1/3 বলেছে, 3 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে এমন কিছু ধরলাম যেটাকে খুব সহজে 3 দ্বারা ভাগ করা যায়। এমন কিছু ধরলাম যেটাকে কি খুব সহজে 3 দ্বারা ভাগ করা যায়। এরপরে লার্জ হচ্ছে কি আবার স্মলের অর্ধেক। তাহলে লার্জ কয়টা? 5টা। তাহলে এক্সট্রা লার্জ কয়টা? 5টা। তাহলে টোটাল কয়টা হলো রে ভাই? 30 যোগ 10 যোগ 5 যোগ 5, মোট কয়টা হয়ে গেল? 50টা। কি বলেছে? পার্সেন্ট অফ কি মিডিয়াম। তাহলে পার্সেন্টেজ অফ মিডিয়াম কি হবে? 30টার মধ্যে কয়টা? সরি, 50টার মধ্যে কয়টা? 30টা ইন্টু কি 100, কাটাকাটি করলে কি হবে? 60। তার মানে কত পার্সেন্ট মিডিয়াম? 60%। তাহলে এই যে ধরার জন্য কি এমনভাবে ধরবো যেটাকে খুব সহজে 3 দ্বারা কাটা যায়, এই জন্য আমরা 30 ধরেছি। আর 3 দ্বারা কেন কাটা যায়? কারণ কি বলেছে 1/3, তাহলে প্রশ্নই বলে দিয়েছে 3 ভাগের 1 ভাগ। ওকে, কারো কনফিউশন? না স্যার। ওকে, এটা কি হবে উত্তর? একটু ট্রাই করেন তো। স্যার 300।
হুম, না, থ্রি হান্ড্রেড যদি ক্যাপাসিটি জানতে চাইতো তাহলে হইতো। 200 হবে স্যার। কিভাবে 200? কিভাবে বলেন ভাই? স্যার নিচের লাইনে বলছে 100টা মার্বেল যুক্ত করলে পুরো হয়। এখন উপরের লাইনে তো আবার বলেছে যে 50টা বাদ দিলে এখানে, না 50টা নাই, আচ্ছা, হচ্ছে যে কিছু মার্বেল বাদ দিলে তারপর যেমন ক্যাপাসিটি হাফ হয়ে যাবে। হুম, আর মানে বাকি অর্ধেক যদি 100 দিয়ে পূর্ণ করা যায় তার মানে তো মোটে 200 লাগবে। তাহলে আপনি ক্যাপাসিটি 200 বলতেছেন, প্রশ্ন বলতেছে হাউ মেনি আর বোল এস। উনি যেমন ওই আগের জন ঠিক করে ভুল উত্তর বলছে, আর আপনি ভুল করে ঠিক উত্তর বলতেছেন, কি প্রহসন চিন্তা করেন। আচ্ছা, আসেন, কি বলেছে? বোল এস অনলি কন্টেইনস মার্বেল, শুধু কি কন্টেইন করে? মার্বেল কন্টেইন করে। বলে ইফ 1/4 অফ দ্য মার্বেলস ওয়ার রিমুভড, যেটা আছে সেটার যদি আমরা 1/4 বাদ দেই, দ্য বোল উড বি ফিল টু হাফ অফ ইটস ক্যাপাসিটি, তখন বোলটা কি হবে? পূর্ণ হবে। কত দূর? টু হাফ অফ ইটস ক্যাপাসিটি, যার ক্যাপাসিটি যা সেটার অর্ধেকটা। বলেছে ইফ 100 মার্বেলস আর অ্যাডেড দ্য বোল উড বি ফুল। এবার বলতেছে যদি 100টা মার্বেল অ্যাড করা হয় তাহলে ফুল হবে। আবার দেখেন, ওইখানে শুরুতে বলছিল ইফ, এখানে আবার বলল ইফ। তাহলে যদি ওইটা করেন তাহলে অর্ধেকটা ক্যাপাসিটি হবে, আর যদি কি করেন 100টা অ্যাড করেন তাহলে ফুল হয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই, দুটো স্বতন্ত্র শর্ত, তাই না? বলেছে হাউ মেনি মার্বেলস আর দেয়ার ইন বল এস। আমরা ধরি মার্বেল ইন বল এস, আমরা ধরি মার্বেল আছে এক্সটা, তাহলে ক্যাপাসিটি অফ বল এস কি হবে? এক্সটার সাথে কয়টা দিলে সে পূর্ণ হয়ে যাবে? কয়টা দিলে পূর্ণ হয়ে যাবে বলেন? 100টা। তাহলে ওর ক্যাপাসিটি কি? যেটা আছে সেটার সাথে আরো কত যুক্ত করো? আরো কতটুকু যুক্ত করতে হবে বলেন? যেটা আছে সেটার সাথে আরো কি 100টা যুক্ত করতে হবে। এখন আসেন, প্রথম লাইনে যে তথ্যটা দেয়া ছিল সেটা বলেছে 4/1 বাদ দিলে যেটা থাকবে, থাকবে কত? 4/এর কয় ভাগ? 3 ভাগ। 4/3 ভাগ অফ কি? যেটা আছে সেটা কত? যেটা আছে সেটা কত? এক্স ইকুয়াল কি বলেছে? হাফ অফ ইটস ক্যাপাসিটি। তাহলে হাফ অফ কি? এক্স প্লাস 100। ইকুয়েশনটা বোঝা গেল? এই ইকুয়েশনটা বোঝা গেল? কথা বলেন না। হুম, শিওর? আচ্ছা, তাহলে কি বলেছে? ইফ 1/4 অফ দ্য কি মার্বেল ওয়ার রিমুভড, মানে যেটা আছে সেটার 4/এর কয় ভাগ? 1 ভাগ আমি রিমুভ করব, তাহলে থাকবে কত? 4/এর কয় ভাগ? 3 ভাগ। ঠিক আছে? বলেছে দ্য বোল উড বি ফিল টু হাফ অফ ক্যাপাসিটি, যেটা আছে সেখান থেকে 4/এর 1 ভাগ বাদ দিলে সেটা তার ক্যাপাসিটির অর্ধেকটা পূর্ণ করবে, মানে যেটা আছে সেটা হবে তার ক্যাপাসিটির অর্ধেকের কি সমান। ইফ 100 মার্বেলস আর অ্যাডেড, যদি 100টা অ্যাড করা হয়, দ্য বোল উড বি ফুল। তাহলে এখানে আসি, আমরা কি করতে পারি? 3x/4, এটা কি x প্লাস 100 বাই কত? 2। তাহলে কি হচ্ছে? 6x ইকুয়াল কি 4x প্লাস কত? 400। তাহলে 2x সমান কত? 400। তাহলে x সমান কি হবে? 200। তাহলে আমার কাছে জানতে চাইছে কতটুকু আছে, আর যদি জানতে চাইতো তার ক্যাপাসিটি কত, তখন কিন্তু উত্তর 200 হইতো না, তখন তার উত্তর কি হইতো বলেন? 300। কারণ যেটা আছে তার থেকে তার ক্যাপাসিটি কতটুকু বেশি বলেন? 100 বেশি। 100 বেশি। কথা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা,
বলেছে দ্য সাম অফ স্কোয়ারস অফ 3 নাম্বার ইজ 138। সাম কার সমষ্টি? স্কোয়ারসের সমষ্টি, মানে তিনটা সংখ্যা যদি এ বি সি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 138। ওয়াইল দ্য সাম অফ দেয়ার প্রোডাক্টস টেকেন টু এট এ টাইম ইজ 138। সাম কার সাম অফ দেয়ার প্রোডাক্টস তাদের গুণফল, টেকেন টু এট এ টাইম মানে একবারে কয়টা নেব? দুইটা নেব, নিয়ে কি করব? গুণ করব, মানে কি হবে? এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে কি হবে? কত? 131। বলেছে দিয়ার সাম ইজ, বাংলাটা বোঝা গেছে? বাংলা বুঝলে অঙ্কটা করা যাবে, বাংলা না বুঝলে করা যাবে না, বিশেষ করে এই লাইনের বাংলা বোঝা কষ্ট হয়ে যাবে। বলেছে ওয়াইল দ্য সাম অফ দিয়ার কি প্রোডাক্টস, সমষ্টি কার? তাদের গুণফলের। কোন গুণফল? বলেছে টেকেন টু এট এ টাইম, একবারে কয়টা নেব? দুইটা নিয়ে গুণ করব, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ সাম বের করতে হবে। এখন দেখেন তো আমরা কি এটা জানি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি সি এ। এটা জানেন কি না? হ্যাঁ, তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 138। আর এটার মান কত? 2 ইন্টু কত? 131। তাহলে 138 প্লাস কত হবে? 262। 61 কেন? 400। তাহলে কি পাইলাম আমরা? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? 400। তাহলে এ প্লাস বি প্লাস সি কি হবে? 20। তাহলে সংখ্যাগুলোর সমষ্টি কত? 20। এই বোঝা গেছে? কারো কনফিউশন? কথা বলে না। ওকে, এটার উত্তর কি হবে একটু বলেন তো? কি ভাই চলে আসলেন? আপনার ওইদিকে ক্লাস নাই? 3টায় ছিল না? কি সংখ্যা কমে যাচ্ছে? আসরের নামাজের ব্রেক দেওয়া উচিত ছিল নাকি? একবারে শেষ করে দিই, আবার ব্রেক দিলে একটা ঝামেলা, তাই না? একটা আনারসের দাম, মনে করেন যে শায়েস্তা খান আমলের কথা, আনারসের দাম কয় টাকা? 60 টাকা। আর ওয়াটারমেলন মানে কি তরমুজের দাম 5 টাকা আছে? বলেন।
আচ্ছা, এক্স স্পেন্ড টাকা 39 অন দিস ফ্রুট, দ্য নাম্বার অফ পাইনাপেল পারচেজড ইজ, ঠিক আছে। ভেরিয়েবল কয়টা? দুইটা। দুইটা স্যার। তথ্য কয়টা? ইকুয়েশন কয়টা হবে? একটা। এক ইকুয়েশন দিয়ে দুই ভেরিয়েবল সমাধান করা সম্ভব? না স্যার। ধরলাম আনারস কিনছে 5টা, সরি কি বলে এক্সটা, আর ওয়াটারমেলন কিনছে ওয়াইটা, দুইটা মিলে কয় টাকা? 38 টাকা। 38 টাকা। এখন ভেরিয়েবল দুইটা, দুই ভেরিয়েবল, ইকুয়েশন একটা, সম্ভব না। এটা যায় ছোটবেলায় গ্রাফ করতে গিয়ে এরকম আপনারা করতেন, চার্ট আঁকতেন, মনে করে দেখেন যে এক্স এর মান এটা হইলে ওয়াই এর মান এটা, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়, মনে আছে? তারপরে এক্স আর ওয়াই এর গ্রহণযোগ্য মান বের করে সমাধান করতেন, যারা এই অঙ্কগুলো করছেন। যারা করেননি তারা তো করেন নাই, ঠিক আছে। তো আমরা পরীক্ষার হলে এখন আর এই কাজ করার মতো সময় পাবো না। তাহলে কি করতে হবে ভাই বলেন তো? আমার এখানে অপশন টেস্ট করতে হবে। যেমন এক্স এর মান কত? 2, তাহলে এটা কত হবে? 7 দোকানে কত? 14, তাহলে এটা 5y কি হবে? 38 থেকে 14 বাদ দিলে কি হয়? 24। 24 কিন্তু 5y সমান যদি কি হয়? 24, তাহলে y সমান কি হবে বলেন? y সমান কি হবে? 24 বাই কত? 5। আপনি কি এখন, না হয় এখন কিন্তু বলা যায় সুপার শপগুলোতে গিয়ে আপনি কিন্তু অর্ধেক তরমুজ কিনতে পারবেন, পারবেন না? কিন্তু আপনি নর্মাল কনসেপ্ট চিন্তা করেন, আপনি কি বাজারে গিয়ে বলতে পারবেন যে আমাকে 4.5টা তরমুজ দাও বা 5.5টা? এটা সম্ভব না। সংখ্যাটা কি হইতে হয়? পূর্ণ সংখ্যা হইতে হয়, তাহলে এ সম্ভব না। আবার বি যদি ধরি, এটাও সম্ভব না। কেন? কারণ এক্স এর মান আমি যদি 3 বসাই, 3 সাথে 21, 5y সমান কি হবে? 38 বাই 21 মানে কি? 17। 17কেও আমরা কি দ্বারা ভাগ করতে পারি না? 5 দ্বারা ভাগ করে পূর্ণ সংখ্যা পাই না, তাই এটাও হবে না। যদি 4 বসাই, 4 বসালে কি হবে দেখেন? 4 সাথে কত? 28 প্লাস কত? 5y সমান কত? 38। তাহলে আমরা 5y সমান কি বলতে পারি? 38 থেকে 28 বাদ দিলে কত? 10। তাহলে y সমান কি হবে? 5। সো y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু কি হবে? 2। তাহলে কোন মানটার জন্য আমরা x এবং y এর দুটারই গ্রহণযোগ্য মান পাইলাম? কোনটার জন্য? কোন অপশনের জন্য? 4 এর জন্য। সো অ্যান্সার কি হবে? 4। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বোঝার চেষ্টা করেন। এরকম অঙ্ক সচরাচর আমাদের মূল ক্লাসগুলোতে করানো হয় না। বলেছে 2x - 3 is the factor of the expression 8x cube plus 12x square plus 10x plus c, then what would be the value of কি? c। 2x - 3 কি একটা ফ্যাক্টর? কার? একটা ইকুয়েশন। আচ্ছা, ফ্যাক্টর হওয়া মানে কি? এইটা দ্বারা এটা কি নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা বলে ফেলতে পারি 8x কিউব প্লাস কি 12x স্কোয়ার প্লাস 10x প্লাস c কে যখন এই 2x - 3 দ্বারা ভাগ করবে তখন কোনো ভাগশেষ থাকবে না। তার মানে এই ইকুয়েশনটার মান তখন ভাগশেষ না থাকলে এটার মান কি হবে? 0 হবে। আর যদি কোনো কারণে বলতো যে একটা রিমাইন্ডার থাকবে, ধরেন একটা রিমাইন্ডার থাকতো, রিমাইন্ডারটা হবে 10, তাহলে ইকুয়েশন সমান আমরা কি লিখতাম? 10 লিখতাম। কথা কি বুঝাইতে পারছি? কিভাবে সমাধান নরমাল যদি আমরা চিন্তা করতে যাই, হ্যাঁ, ক্লাস 9-10 এর বইয়ে যা করা আছে, তাহলে দেখা যাবে কি এই এক অঙ্ক করতে আমার 10 মিনিট লেগে গেছে। তাহলে আমরা শিখবো যদি ফ্যাক্টর বলে তাহলে এটা সমান কি লিখবো? 0। আর যদি রিমাইন্ডার বলে তাহলে এটা সমান ওই রিমাইন্ডারটা লিখবো। কথা কি বুঝাইতে পারছি? এই কথা বোঝা গেছে? কথা বলে না। আচ্ছা, তাহলে এখানে সি এর মান বের করতে গেলে আমার কার মান লাগবে? এক্স এর মান লাগবে। লাগবে কিনা? এক্স এর মান কিভাবে পাবো? যেটা দ্বারা ভাগ করছি সেটা ইকুয়াল কি করব? 0 ধরবো। তাহলে এক্স এর একটা ভ্যালু পেয়ে যাব। তাহলে 8 ইন্টু এক্স এর ভ্যালু কি? 3/2 কি কিউব প্লাস 12 ইন্টু কি 3/2 স্কোয়ার প্লাস 10 ইন্টু কি 3/2 প্লাস সি সমান কত? 0। তাহলে 8 ইন্টু কত? 27/8 প্লাস 12 ইন্টু কত? 3/4 প্লাস এটা কত? 15 প্লাস সি সমান কি? 0। হ্যাঁ হ্যাঁ, ওহো 9, সরি, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করি? 8 8 কেটে দেই, 4 দ্বারা এটা কাটলে কত? 3। তাহলে 27, 3 নং 27,
27 যোগ 27 যোগ কত 15 প্লাস সি সমান কত 0। তাহলে কি হবে 27 27 54 আর 15 কত 69, তাহলে সি সমান কি হবে -69। কোথায় আছে বি। এই কথা বোঝা গেছে। তাহলে যদি ফ্যাক্টর বলে তাহলে সমীকরণ সমান কি লিখবো 0, যে বীজগাণিতিক রাশি দেয়া আছে সেটা সমান কি লিখবো 0। আর যদি কি আচ্ছা তাহলে কি হবে ওকে রিমাইন্ডার বললে ওইটা সমান কি রিমাইন্ডার। কথা ক্লিয়ার? কারো কনফিউশন থাকলে বলি। আচ্ছা বলেছে ইফ 13 স্কোয়ার অ্যান্ড 3 কিউব আর দ্য ফ্যাক্টরস অফ কি the number 4 cube into 6 square into z into 8 to the power 11, then the smallest possible value of z is আচ্ছা আবারও কি আসলো ফ্যাক্টর। ফ্যাক্টর মানেই কি ভাগ দেব, কি দেব ভাগ দেব, কিন্তু কোনো কি থাকবে না ভাগশেষ থাকবে না। তার মানে এই যে এটাকে যে লিখলাম এটাকে কি দ্বারা 13 স্কোয়ার এবং 3 কিউব দ্বারা ভাগ করতে পারবো, আর কোনো ভাগশেষ থাকবে না। যেমন মনে করেন একটা সংখ্যা হচ্ছে 45, এটার ফ্যাক্টর হচ্ছে 3, 3 দ্বারা ভাগ করলে কি হয় 15 হয়। আবার 45কে কি আমি 5 দ্বারা ভাগ করতে পারি, কি হয় 9 হয়। আবার ফর এক্সাম্পল আপনি 40কেও 5 দ্বারা ভাগ করতে পারেন, কি হয় 8 হয়। বাট 40-এর ফ্যাক্টর কোনোভাবে 6 হয় না। কেন হয় না? কি চলে আসবে ফ্র্যাকশন। আবার 30-এর আপনি কাটাকাটি কিন্তু করতে পারেন, ভাগ দিতে পারেন একবারে, একবার 3 তারপর কত 20, আবার এটাকে 2 এটাকে কি লিখতে পারেন 15। বাট কি হয় না নিঃশেষে বিভাজ্য হয় না। নিঃশেষে বিভাজ্য হয় না বুঝি কেমনে? এই যে কাটাকাটির পরে দেখেন এটা দিয়ে কত সুন্দর কাটলে 9, এটা দিয়ে কাটলে 15, এটা দিয়ে কাটলে কত 8, নিচে কিছু থাকতেছে না। এগুলাতে কিন্তু কি নিচে থেকে যাচ্ছে, এখানে নিচে থেকে যাচ্ছে কে 2, এখানে নিচে থেকে যাচ্ছে কে 3। তাহলে ব্যাপারটা কি ভাগ করার পরে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে এর হরে কোনো কিছু আসবে না। কথা বুঝাইতে পারছি? ওকে তাহলে একটু আমরা আসি এখানে করি এটা। সরি কই গেল আগের পেজে না, কি বললো যে তাহলে 13 স্কোয়ার এবং 3 কিউব এটা যেহেতু ফ্যাক্টর তাহলে এটা দ্বারা ওটাকে ভাগ করার চেষ্টা করি। এখন ভাগ করতে গিয়ে দেখেন 4 কিউব আর 13 স্কোয়ারের মান দরকার নেই, আপনি খালি চিন্তা করেন 4 দ্বারা 13কে ভাগ করা যায় কিনা, যায়? তার মানে পাওয়ারে যাই থাকুক ওইটা ভাগ হবে না, যেহেতু বেস ভাগ যায় না তাহলে পাওয়ারে 3 থাকুক 13 থাকুক কোনো বিষয় না, ভাগ যাবে না। কথা ক্লিয়ার? এরপরে দেখি কি বলছে 4 কিউব, তাই না? 4 কিউব 13 স্কোয়ার গেল না। আবার দেখেন 6 দ্বারাও 13কে ভাগ করা যায় না, 8 দ্বারাও 13কে, মানে 13 স্কোয়ার আনটাচ থাকুক। 6 দ্বারা কিন্তু 3কে ভাগ করা যায়, বা 3 দ্বারা 6কে, 6টা একটু ভাঙলাম, 8 দ্বারাও 8কেও কোনোটা দ্বারা ভাগ করা যায় না, এখানে 3 দ্বারা 6 3 ভাঙলাম। এবার একটু কাটাকাটি করি, 3 দোকানে 6, 3 দোকানে কত 6। তাহলে বিষয়টা কি হলো 4 কিউব ইন্টু 2 ইন্টু 2 ইন্টু হ্যাঁ মানে মুখস্থটা করি বুঝছেন, কিন্তু ঠিক মতো তো করতে পারি না, ওই জন্য এক জায়গায় ভুল হইলো আর এক জায়গায় ঠিক হয়ে যায়। কি বলেন? হ্যাঁ অ্যান্সারটা ঠিক মুখস্থ করছি এটাই প্রমাণ। আচ্ছা যাকগে, তো ব্যাপারটা কি ছিল দেখেন, আমার কথা কি ছিল ফ্যাক্টর হলে কি হবে রে ভাই, নিচে কিছু থাকতে পারবে না। তাহলে নিচে তো আমার থেকে গেল, কে থেকে গেল 13 স্কোয়ার এবং 3। তাহলে 13 স্কোয়ার এবং 3 দ্বারা কাউকে না কাউকে তো কাটতেই হবে। কি বলেন? কাটতে হবে কি না? ওকে কাটতে হবে কি না? আচ্ছা তাহলে কাটতে যেহেতু হবে তাহলে অন্য কাউকে তো কাটতে পারি না, জেডকে কাটতে হবে। তাহলে জেড এর মান কি কমপক্ষে 13 স্কোয়ার এবং 3-এর গুণফলের সমান হইতে হবে। 13 স্কোয়ার এবং 3-এর গুণফলের সমান হইতে হবে কমপক্ষে, বেশি আরো অনেক কিছু হইতে পারে।
কমপক্ষে এইটা হইতে হবে। আমার কাছেও তো কমপক্ষে কি হয়েছে এটাই জানতে চাইছে। কি বলেন? বেশি তো এটার সাথে আরো 100 গুণ করতে পারি, কোনো সমস্যা আছে? আছে? তাহলে কমপক্ষে কি হইতে হবে? জেড এর মান এই দুইটার গুণফলের সমান হইতে হবে, মানে কত হইতে হবে? 507। কথা বুঝাইতে পারছি? বুঝছি সবাই? ওকে। ইনইকুয়ালিটি, নাথিং স্পেশাল, ওইটাই করব যেটা একটা ইকুয়েশনে করি। কি করি? একটা ইকুয়েশনে করি। যেমন এই অঙ্কটা দেখেন কি বলেছে, 2x গ্রেটার দেন 5x মাইনাস 18। এটা যদি একটা ইনইকুয়ালিটি না হয়ে ইকুয়েশন হইতো, নর্মাল সমীকরণ হইতো, তাহলে আমরা কি করতাম? এক্স গুলোকে একদিকে নিতাম কিনা? এই নিতাম কিনা বলেন? নিতাম। তাহলে এখানেও তাই করব, একটা সমীকরণে যা যা করতাম সব তাই করব, শুধুমাত্র শেষ সময় গিয়ে একটা জিনিস মাথায় রাখবো, কি ধরেন এ যদি বি এর থেকে বড় হয় তাহলে মাইনাস এ কনফার্ম মাইনাস বি থেকে কি হবে? ছোট হবে। মাইনাস দ্বারা গুণ করলে কি হয়? চিহ্নটা পরিবর্তিত হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? যেমন 5 বড় না 4 বড়? বলেন কে বড়? কিন্তু যখন আপনি মাইনাস দেবেন তখন কে বড় হবে? ডেফিনেটলি কি -4। আর একটা ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়, সেই ক্ষেত্রটা কি? ধরেন আমি বলতেছি বি হচ্ছে এ এর থেকে ছোট, যদি আমরা রেসিপ্রোকাল করি, কি করি? রেসিপ্রোকাল করি, তাহলে কি সাইনটা উল্টা যাবে। যেমন গুণ মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, রেসিপ্রোকাল করলেও কি হবে? কি হবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন কি 2 আর 3 এর মধ্যে বড় কে? ডেফিনেটলি 3, কিন্তু হাফ আর 1/3 এর মধ্যে বড় কে? বলেন। ডেফিনেটলি কি হাফ। তাহলে সব কিছু একটা সমীকরণের মতো হবে, শুধু দুইটা ক্ষেত্রে আমরা মাথায় আনবো যে এটা সমীকরণ না, এটা কি? অসমতা। কখন? যখন মাইনাস দ্বারা গুণ করব আর যখন কি রেসিপ্রোকাল হবে। তাহলে একটু দেখেন তো এইখানে 2x মাইনাস 5x কি আসবে? -3x আসবে কিনা? 3 দ্বারা ভাগ করলে -x লেস দেন গ্রেটার দেন -6 আসবে কিনা? আমার কাছে কি বের করতে হবে? সলিউশন সেট অফ x। -x তো বলে নাই, কার বের করতে বলছে? প্লাস x এর। তাহলে আমার কি করতে হবে? মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা গুণ করলে কি হবে? চিহ্ন পরিবর্তিত হয়ে যাবে। যাবে কি না? ওকে, ক্লিয়ার? স্যার সাজানোটা বুঝি নাই। এটা যদি ইনইকুয়ালিটি না হয়ে একটা ইকুয়েশন হইতো, আপনি কি করতেন? এক্স গুলোকে একদিকে নিতেন আর নিউমেরিক্যাল মানে সংখ্যাগুলোকে আর একদিকে নিতেন। নিতেন কিনা ভাই? জি স্যার। এখানেও তাই করেছি। তাহলে ওই দিকের 5x এইদিকে আসলে কি -5x হবে কিনা? জি স্যার হবে। সাধারণ সমীকরণে তো তাই হয়, হয় কিনা? এখানে কি রিটেনে আসলে কি ভিন্ন অন্য কোনো নিয়ম আছে, এভাবে করবে স্যার? দূর, রিটেনে আসবেই না, আর আসলেও এটাই করবেন। আচ্ছা স্যার। রিটেনে এই অঙ্ক আসবে? বলেন। স্যার অসমতার অঙ্ক ব্যাংকের জন্য কেমন ইম্পর্টেন্ট স্যার? এখন যেগুলা করাইতেছি এই কয়টা করলেই হবে। ওকে স্যার। আপনার জানার দরকার আছে আর কত ইম্পর্টেন্ট, এর বাহিরে অঙ্ক আসবে না। ঠিক আছে, যা করাচ্ছি এখন। ওকে, আচ্ছা। তাহলে এটা নিয়ে আর কারো কনফিউশন আছে? নাই। তাহলে আমরা সামনে যাই। হ্যাঁ, বলেছে এটা আমি বলবো না, এটা আপনারা বলেন, এটার উত্তর কি হবে? স্যার x minus 2 less than 11 3 নাম্বার ই। আচ্ছা, বাকিরা দেখি কি বলে। আপনি তো এটা বললেন। স্যার x minus 2 less than 11 ই। ওকে, এ হবে, এ বি, এ কেন হবে না? মাইনাস দিয়ে গুণ করলে তো চিহ্নটা ঘুরে যাবে স্যার। ঘুরে যেত চিহ্ন। হুম,
আর ওই মাইনাস এক্স যদি ধরতাম গুড, তাহলে এটাকে এক্স লেস দেন 12, তাহলে এখানে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হবে, তাহলে কোথাও মাইনাস দেওয়ার পরেও চিহ্ন পরিবর্তন করে নাই, তাহলে এই জন্য কে হবে না, এ হবে না, বি হবে না, সি হবে না, আইদার ডি হবে অথবা ই হবে। এখন দেখি আমার মূল হচ্ছে এক্স 12 থেকে ছোট। আচ্ছা, এক্স যদি 12 থেকে ছোট হয় তাহলে এক্স প্লাস 2 লেস দেন 10 বলছে, তাহলে এক্স লেস দেন কি হবে, 10 থেকে যদি 2 বিয়োগ করি কি হবে 8, তাই না? আর এইদিকে কি বলছে, এক্স মাইনাস 2 লেস দেন 11, তাহলে 2 যদি ওইদিকে নিয়ে যোগ করি এক্স লেস দেন কি হবে 13। তাহলে বলেন তো কোনটা মাস্ট বি ট্রু হবে, মাস্ট বি ট্রু কোনটা হবে, এক্স 8 থেকে ছোট নাকি এক্স 13 থেকে ছোট? এই এক্স কত থেকে ছোট, 12 থেকে ছোট না 12 থেকে ছোট একটা ভ্যালু বলেন তো, 12 থেকে ছোট একটা সংখ্যা বলেন কি, 11। গুড, 11 কি 8 থেকে ছোট? কিন্তু ও মাস্ট 13 থেকে ছোট হবে না, অবশ্যই স্যার। তাহলে কোনটা মাস্ট বললে কোনটা উত্তর হবে, ডি না ই? ই। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ 11 ধরেই স্যার হিসাবটা করছিলাম স্যার, হ্যাঁ, চিন্তা করি না। আপনি 11 ধরেন 10 ধরেন, ব্যাপার তো ওই রকমই। আপনার 10 কি কনফার্ম 13 থেকে ছোট হবে, বাট ও তো 8 থেকে ছোট হবে এমন কোনো নিশ্চয়তা নাই আছে। এবং আমরাও দেখতেছি, আমরা একটা ভ্যালু ধরছি যেটা 8 থেকে ছোট না, আর আমার কাছে জানতে চাইছে মাস্ট বি যেটা সব সময় হবে, তাহলে কোনটা সব সময় হবে, ডি সব সময় হবে নাকি ই সব সময় হবে? ই সব সময় হবে স্যার। ওকে, এটা নিয়ে কারো কনফিউশন আছে? নাই। না স্যার। তাহলে আমরা একটু 21 নম্বরটা কি হতে পারে একটু বলি তো। কথা কি, একটা সমীকরণ থাকলে যা করতাম তাই করব, কথা এটা কি না? তাহলে 15 আর 13 যোগ করলে কি হবে 28, ওইদিকে গেলে যোগ হয়ে যাবে, তাহলে এক্স গ্রেটার দেন কোনটা হবে 7। কোনটা বললে সব রেঞ্জ কভার হবে, কোনটা বললে সব রেঞ্জ কভার হবে, এক্স 7 বড় নাকি এক্স 3 বড়, কোনটা বললে রেঞ্জগুলো কভার হবে? 3 বড়, সে 7 বড় হইতেও পারে নাও হইতে পারে, বাট কি আপনার 7 বড়, সে ডেফিনেটলি কার বড় হবে, 3 বড় হবেই হবে। তাহলে কোনটা বললে সব রেঞ্জ কভার করবে, এক্স গ্রেটার দেন 7। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? সরি, তাহলে এটা এক্স গ্রেটার দেন 7। x greater than 0.7, which of the following could be the value of x? x এর মান 0.7 থেকে বড়, তাহলে নিচের কোনটা x এর মান হতে পারে, বলেন কোনটা হবে উত্তর? বি হবে স্যার, বি বাংলাদেশ। ওকে, বাকিরা বলেন, এই সরি এটা না, এটা স্কয়ার হবে, সি হবে 0.7 স্কয়ার, ঠিক আছে? দেখেন নর্মালি যখন আমরা বর্গ করি তখন কি হয়, সংখ্যাটা বড় হয়ে যায় কি না? আর যখন বর্গমূল করি তখন সংখ্যাটা কি হয়, ছোট হয়। নর্মালি এটা হয় কি না বলেন? কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে যদি আপনি বর্গ করেন তখন কি হয়ে যায়, ভগ্নাংশকে যখন বর্গ করবেন তখন কি হবে, ছোট হয়ে যাবে, তাই না? আবার ভগ্নাংশকে যদি আপনি বর্গমূল করেন তাহলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বলেছে এক্স 0.7 থেকে বড়, এই 0.7 কি ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যা? বলেছে উইচ অফ দ্য ফলোইং কুড বি, হতে পারে কার মান, ভ্যালু অফ এক্স। এতে বলেছে কি √49, এই √49 মানে কি এটা আসবে 0.7 আসবে না, আমার দরকার কি 0.7 থেকে বড়, তাইলে এ হবে না, আইদার বি হবে অথবা কি হবে সি হবে। আমরা কি দেখতেছি 0.7 থেকে বড় দরকার, এই 0.7 কি ভগ্নাংশ,
তাহলে ভগ্নাংশকে কি করব, বড় পাওয়ার জন্য বর্গ করব নাকি বর্গমূল করব, কোনটা করব? বড় পাওয়ার জন্য কোনটা করব? বর্গমূল করব। পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্টই সি নাম্বার অপশন মনের ভুলে দাগ দিয়ে আসবে। তাহলে ব্যাপারটা কি, আমরা যখন পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে যা করব ভগ্নাংশের ক্ষেত্রে তা উল্টা হবে। যেমন পূর্ণ সংখ্যাকে যখন বর্গ করব সেটা বড় হয়, ভগ্নাংশকে বর্গ করলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আবার পূর্ণ সংখ্যাকে বর্গমূল করলে কি হয়, ছোট হয়। ভগ্নাংশকে বর্গমূল করলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। কথাটা কি বুঝাইতে পারছি? কারো কনফিউশন? আরেকবার বলবেন কোনটা কোনটা আপু? যতটুকু ক্লাসের যে ভগ্নাংশকে বড় করে ছোট করবো বললেন, এটা বুঝছেন, উদাহরণটা বুঝছেন? মোটামুটি স্যার। কে বড়, হাফ বড় না কে বড়? হাফ বড় নাকি 1/4 বড়? কে বড় বলেন, হাফ না 1/4? 1/4 হুম, 1/4 বড়। হ্যাঁ, স্যার, বড়, কে বড়? হাফ বড়। হাফ বড়। তাহলে আপনি যখন ভগ্নাংশকে বর্গ করছেন, নর্মালি তো বর্গ করলে বড় হওয়ার কথা, কিন্তু ভগ্নাংশকে বর্গ করলে কি হয়ে যাচ্ছে, ওটা ছোট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আর ইয়ের ক্ষেত্রে কি, বর্গমূলের ক্ষেত্রে কি, বর্গমূলের ক্ষেত্রে কি বলেন? বর্গমূলের ক্ষেত্রে হচ্ছে ছোট হয়, কিন্তু ভগ্নাংশকে বর্গমূল করলে কি হয়, বড় হয়। তাহলে 0.7 আমার কি কি সংখ্যা? 0.7 কি পূর্ণ সংখ্যা নাকি দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা? তাহলে আমার ওটার বড় পাওয়ার জন্য ওটাকে বর্গ করতে হবে নাকি ওটার বর্গমূল করতে হবে বলেন? স্যার, হ্যাঁ, বর্গমূল স্যার। ক্লিয়ার? ওকে, জি স্যার। আচ্ছা পরেরটাতে যাই এবার। কি বলেছে, দাঁড়ান এক মিনিট। বলেছে x less than 10, 2x minus 3y less than equals 8, which of the following কি মাস্ট বি ট্রু, নিচের কোনটা অবশ্যই সত্য হবে? এটা যদি ইনইকুয়ালিটি না হয়ে একটা ইকুয়েশন হইতো তাহলে আমরা কি করতাম, x কে y এ কনভার্ট করতাম অথবা y কে x এ কনভার্ট করতাম কি না বলেন? কথা বলে না, করতাম? জি স্যার। তাহলে 8 প্লাস এটা কি হতো 3y, তাহলে x সমান কি হবে 8 প্লাস 3y ডিভাইডেড বাই কি 2। আমরা দেখলাম x লেস দেন কত 10। আচ্ছা x এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, 8 প্লাস 3y বাই 2 লেস দেন কত 10। তাহলে 8 প্লাস 3y লেস দেন কি হবে 20। তাহলে 3y কি হবে, 20 থেকে 8 বাদ দিলে কি হবে 12। তাহলে y লেস দেন কি হবে 4। কথা বোঝা গেছে? ক্লিয়ার? কারো কনফিউশন? আমি বারবার বলতেছি এটাকে আলাদা কোনো কিছু বিবেচনায় নেওয়ার দরকারই নাই। এটাকে কি ধরবো, একটা নর্মাল ইকুয়েশন থাকলে যা হইতো তাই, নর্মালি যা হইতো তাই, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা দেখেন x মাইনাস ওয়াই গ্রেটার দেন কি 5, x মাইনাস 3 গ্রেটার দেন কি, সরি x মাইনাস 5, উল্টা কি বলতেছি, x প্লাস ওয়াই গ্রেটার দেন কি 5 আর x মাইনাস ওয়াই গ্রেটার দেন কি 3, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস অল অ্যান্ড অনলি পসিবল ভ্যালুজ অফ x, মানে x এর মান বের করতে হবে। এটা সমীকরণ না হয়ে, সরি অসমতা না হয়ে যদি সাধারণ কোনো সমীকরণ হতো তাহলে আমরা কি করতাম, যোগ করতাম স্যার। হুম, স্যার যোগ করতাম। যোগ করতেন, আচ্ছা ভালো কথা। ওকে, তাহলে যোগ যদি করি, হ্যাঁ যোগ যদি করি তাহলে কি হবে, ওয়াই ওয়াই কেটে যাবে, এটা কি থাকবে 2x গ্রেটার দেন কত 8, তাহলে x গ্রেটার দেন কি হবে 4। এখন আপনাদের মনে প্রশ্ন আসা উচিত যে ইনইকুয়ালিটি যোগ বিয়োগ করা যায় কি না, যায়, যদি চিহ্নগুলো একই রকম হয়, একটা গ্রেটার দেন আর একটা লেস দেন হইলে যোগ বিয়োগ করা যাবে না। কথা কি বুঝাইতে পারছি?
এই কথা বুঝছেন? মাইনাস দ্বারা গুণ করে একই রকম করে নিতে পারেন। ফর এক্সাম্পল যদি এখানে এটা বলতো যে y মাইনাস এক্স লেস দেন মাইনাস থ্রি, তাহলে আপনি কি করতেন? মাইনাস দ্বারা গুণ করতেন। মাইনাস দ্বারা গুণ করলে কি হইতো? এইদিকে হয়ে যাইতো থ্রি, তখন আপনি কি এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন থ্রি লিখতে পারতেন, তাই না? ওকে, জি স্যার। 25 কি বলছে? এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার্স, মাইনাস নাইন লেস দেন এক্স লেস দেন নাইন অ্যান্ড জিরো লেস দেন ওয়াই লেস দেন 40, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স? ওয়াই মাইনাস এক্সের কী করতে হবে? সম্ভাব্য সর্বোচ্চ যোগফল বের করতে হবে, তাই না? সর্বোচ্চ মানে কি? ম্যাক্সিমাম যোগফল বের করতে হবে। এটা তখনই ম্যাক্সিমাম হবে যখন প্রথমটা ম্যাক্সিমাম হবে, পরেরটা মিনিমাম হবে। কেন ম্যাক্সিমাম আর মিনিমামের হিসাবে গেলাম? কারণ এক্সের মানটা ফিক্সড না, এক্সের মানটা কি? মাইনাস নাইন থেকে বড়, নাইন থেকে ছোট। তাহলে এক্সের এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি হইতে পারে বলেন তো? Sir, 8 sir. 8, ভেরি গুড। আর এক্সের মিনিমাম ভ্যালু কি হইতে পারে? মাইনাস 8। কারণ কি? এ মাইনাস নাইন থেকে বড় এবং কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। তাহলে মাইনাস নাইন থেকে বড় হইলে পূর্ণ সংখ্যা কি হবে? মাইনাস 8। ওইদিকে 9 থেকে ছোট, তাহলে পূর্ণ সংখ্যা কি হবে? 8। ওয়াই এর ক্ষেত্রে আবার কি? ওয়াই এর ক্ষেত্রে বলতেছে 0 থেকে বড় কিন্তু 14 থেকে ছোট, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? কত? 13। ওয়াই এর মিনিমাম ভ্যালু কি হবে? 1। আচ্ছা, এখানে তাহলে দেখেন এই দুইটা সংখ্যার বিয়োগফল কখন সর্বোচ্চ হয়? যখন প্রথমটা সর্বোচ্চ এবং পরেরটা সর্বনিম্ন হয়, তাহলেই তো আমি বিয়োগফলটা বড় হবে, তাই না? যদি উল্টা করি, যদি উল্টা করতাম, ওয়াই এর আমরা মিনিমাম লিখতাম আর এক্স এর ম্যাক্সিমাম লিখতাম, তাহলে কি বিয়োগফলটা কখন আমি ম্যাক্সিমাম পাইতাম? তখন আমি কি পাইতাম? মিনিমাম পাইতাম। গুড। তাহলে এখন বসাই তো, এক্স এর ম্যাক্সিমাম কত রে ভাই? সরি, ওয়াই এর ম্যাক্সিমাম কত? 13। এক্স এর মিনিমাম কত? 8। তাহলে 13 যোগ 8 কি হবে? 21। অন দ্য আদার হ্যান্ড মিনিমাম কি হবে এখানে? মিনিমাম কত? ওয়াই এর মিনিমাম কত বলেন? 1। এক্স এর ম্যাক্সিমাম কত? 8। তার মানে কি -7 হবে, যেহেতু আমার ম্যাক্সিমামটা জানতে চাইছে। তাহলে উত্তর কত হবে আমার? 21। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, কারো কনফিউশন? আচ্ছা, ওকে, তাহলে পরেরটাতে যাই। জি স্যার। বলেছে এক্স অ্যান্ড ওয়াই, গিভেন দ্যাট এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার্স, এক্স প্লাস ওয়াই লেস দেন কত? 10। এক্স এবং ওয়াই এর যোগফল কি? 10 থেকে ছোট এবং এক্স গ্রেটার দেন কি? 5। বলেছে দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ কি? এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই এর মিনিমাম লাগবে। মিনিমাম বললে কি বলছি? প্রথমটা কি হবে? মিনিমাম, পরেরটা কি হবে? ম্যাক্সিমাম। আচ্ছা, এক্স এর মান 5 থেকে বড় হলে এক্স এর মিনিমাম ভ্যালু কত হওয়া উচিত? 5 এর বড় কমপক্ষে কত হবে? 6 হবে না? হবে কি না বলেন? আবার আমরা কি দেখলাম? এক্স এবং ওয়াই এর যোগফল কি? 10 থেকে ছোট। এক্স এর মিনিমাম পাইছি, ওয়াই এর কি লাগবে? ম্যাক্সিমাম লাগবে না? তাহলে এক্স এর মিনিমামটা এখানে বসায় দেখি তো, ওয়াই এর মান ম্যাক্সিমাম কি হইতে পারে? ওয়াই এর মান 4 থেকে ছোট হইতে হবে, তাহলে ম্যাক্সিমাম কি হইতে পারে? ওয়াই এর মান 4 এর ছোট কি হইতে পারে? 3। তাহলে 6 বিয়োগ 3 মানে কি হবে? 3। বোঝা গেছে? বুঝছেন সবাই? কথা বলে না। জি স্যার, বুঝতে পারছি। বুঝছি সবাই? ওকে, তাহলে পরেরটাতে যাই তো। কি বলেছে? আচ্ছা দেখি, 27, 28, 29। ওকে, একটু 28 নম্বরটাতে যাই। বলেছে হোয়াট আর দ্য ভ্যালুজ অফ এক্স মাইনাস ওয়াই ইফ -5 লেস দেন এক্স লেস দেন 9 অ্যান্ড -4 লেস দেন ওয়াই লেস দেন -1। এক্স আর ওয়াই এর এখানে কি অ্যাবসুলেট কোনো ভ্যালু জানতে চাইছে? যে ফিক্সড গ্রেটেস্ট মান কত হবে, ফিক্সড লোয়েস্ট মান কত হবে? না স্যার। না স্যার। হুম,
রেঞ্জ কতর মধ্যে হতে পারে, কতর মধ্যে হতে পারে। এটার মিনিমাম রেঞ্জ কি হবে, মিনিমাম রেঞ্জ কি হবে বলেন, মিনিমাম রেঞ্জ কি হবে? মিনিমাম বের করতে গেলে এক্স এর মিনিমাম রেঞ্জ নেব, এক্স এর মিনিমাম কত 5, আর ওয়াই এর কি নেব ম্যাক্সিমাম নেব, তাহলে কি -4 -1, ওকে। আর ম্যাক্সিমাম রেঞ্জটা কি হবে, তাহলে ওর ম্যাক্সিমাম রেঞ্জ নেব কার, এক্স এর ম্যাক্সিমাম কত 9, ওয়াই এর কি নেব মিনিমাম নেব, তাহলে কি হবে, তার মানে কি এক্স মাইনাস ওয়াই এর মানটা কি হইতে হবে, 6 থেকে বড় 13 থেকে ছোট, 6 এবং 13 মাঝামাঝি হইতে হবে। যদি পারফেক্ট ভ্যালু বের করতে বলতো তখন আবার আমার চিন্তাটা অন্যরকম হইতো, যে এক্স এর মান 9 থেকে ছোট তাইলে কি হইতে হবে 8, ওয়াই এর মান -1 থেকে ছোট তাইলে কি হইতে হবে 0, তাই না? পারফেক্ট যদি ভ্যালু বের করতে বলতো, এখানে পারফেক্ট ভ্যালু বের করতে বলেনি, এখানে কি বলছে রেঞ্জ বের করতে বলছে, তাই না? কথা কি বুঝাইতে পারছি? এখানে কি বের করতে বলছে, এক্স মাইনাস ওয়াই এর কি রেঞ্জ। তাহলে প্রথমে আমরা কি করলাম, মিনিমাম রেঞ্জ বের করলাম, মিনিমাম রেঞ্জ বের করতে গিয়ে এক্স এর কি মিনিমাম রেঞ্জটা দিয়েছি, এক্স এর মিনিমাম রেঞ্জ কত -5, আর ওয়াই এর ম্যাক্সিমাম রেঞ্জটা দিয়েছি সেটা কত -1। কথা কি বোঝা গেছে? তাহলে অ্যাবসুলুট ভ্যালু এবং রেঞ্জ বের করার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে কি না? ওকে, বলেছে -5 less than a less than 2 and -7 less than b less than 1, then what are the possible values for their product a b, a b। এবারও দেখেন রেঞ্জ বের করতে বলছে বিটুইন, বিটুইন মানে এর থেকে এর মধ্যে, আপনার এ আর বি এর গুণফল বের করতে বলছে না, কার গুণফল বের করতে বলছে এ আর বি। আচ্ছা এ আর বি এর সম্ভাব্য কয়টা গুণফল পাবেন আপনি বলেন তো? গুড, 4টা। কিভাবে, এর 2টা মান ধরেন এ থেকে -b আর ওইখান থেকে -5 আর এখান থেকে নিলেন -7, তাহলে -5 -7 গুণ করলে কি হয় 35। এবার এখান থেকে নেন -5 ওইখান থেকে নেন 1, তাহলে কি হবে -5। এবার এখান থেকে নেন 2 ওইখান থেকে নেন -7, কি হবে -14। এখান থেকে নেন 2 ওখান থেকে নেন 1, কি হবে 2। এখানে সবচেয়ে ছোটটা কত আর সবচেয়ে বড় কত, তার মানে এ বি এর মান কি হইতে পারে -14 থেকে 35 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে, পারে কি না, পারে কি না বলেন? তাহলে কি করলাম, কোনো সূত্র নাই, কোনো ঝামেলা নাই, 4টা মান বের করে ফেললাম, 4টা মান বের করে দেখলাম যে কোনটা সবচেয়ে ছোট আর কোনটা সবচেয়ে বড়। এই কাজ কেন করলাম, কারণ কি বলেন, বিয়োগের মতো অ্যাবসুলেট কথা বলা যাবে না, যোগের মতো অ্যাবসুলেট কথা বলা যাবে না, এখানে কি করতে হবে টেন্টেটিভ ভ্যালুতে যাইতে হবে। টেন্টেটিভ ভ্যালু আমি কোনটা নেব আর কোনটা বাদ দেব, এজন্য আমি দেখলাম কি 4টাই বের করে ফেলি না, সমস্যা কি, বিয়োগের গুলাতে কি করতে পারছি পারফেক্ট ভ্যালু বের করতে পারছি, পারছি না? বাট এখানে তো বিয়োগ না, এখানে কি করতে হবে গুণ করতে হবে, তাহলে পারফেক্ট ভ্যালু বের করতে যে সময় লাগবে আমি তার আগে কি করছি 4টা গুণ করে দেখে ফেলছি, যে 4টা গুণ করে দেখি তো কি হয়। কথা কি বুঝাইতে পারছি? আমার তো এখানে 4টার বেশি ভ্যালু আসার সম্ভাবনা নাই, আছে? এবার কি বের করতে বলছে, হোয়াট আর দ্য পসিবল ভ্যালুজ অফ কি এ বাই বি, মানে কি এ আর বি এর কি বের করতে হবে ভাগফল, এর ভ্যালুটা কত -a লেস দেন 20 আর বি কত -4 লেস দেন বি -2। আচ্ছা এ বাই বি, তাহলে এ বাই বি বের করতে হবে, আমি প্রথমে এখান থেকে -8 নেই ওখান থেকে -4 নেই, তাহলে কি হবে 2 হবে কি না, একটা ভ্যালু পাইলাম। এবার এখান থেকে নেই -8 ওইখান থেকে নেই -2, কত হবে 4, আর একটা ভ্যালু পাইলাম, পাইলাম কি না? এবার এখান থেকে নেই 20 ওইখান থেকে নেই -4, তাইলে কি হবে -5, এখান থেকে নেই 20 ওইখান থেকে নেই -2, কি হবে -10। এই সবচেয়ে ছোট কোনটা, ডেফিনেটলি -10। সবচেয়ে বড় কোনটা 4, তাইলে কি হবে, কথা বোঝা গেছে? কারো কনফিউশন? সবাই বুঝছি, বুঝছি সবাই, ওকে। তাহলে থ্যাংক ইউ কে দেবে, আপনারা আমাকে না আমি আপনাদেরকে?
আমরা দেবো স্যার, আপনাকে ধন্যবাদ। 5টার আগে শেষ হয়েছে তো? যান, এখন যার যার ক্লাস আছে ক্লাস এনজয় করেন, সমস্যা নাই। তবে টপিকগুলো হচ্ছে প্র্যাকটিস বেসড টপিক, কিন্তু যেগুলো অঙ্ক করাইছি এইটাই যদি ভালো করে আত্মস্থ করতে পারেন, করতে পারেন, পরীক্ষা যে নিক, আইবিএ নিক, বিআইবিএম নিক আর এফবিএস নিক, এগুলা জিনিস থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক হাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।